মানুষের সর্বনাশ কি মানুষই করছে? তো হঠাৎ করে দেখি যে রিজার্ভ ব্যাংকের সামনে থেকে প্রচণ্ড গতিতে সমস্ত উপর থেকে সব স্টাফেরা নেমে আসছে নিচেতে। ভূমিকম্প হওয়ার কারণটা ঠিক কি? মানুষের সর্বনাশ কি মানুষই করছে? কেন বলছি একথা? তার কারণ শহর কলকাতায় এবং এ রাজ্যে যেভাবে একের পর এক ভূমিকম্প হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মানুষের সর্বনাশের জন্য কোনো জায়গায় কি মানুষই দায়ী, সেই প্রশ্নটা বারংবার উত্থাপন হচ্ছে। তার অন্যতম কারণ আবারও শহর কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়, যার রিক্টার স্কেলের মাত্রা 5.2 অর্থাৎ 5.2 যে রিক্টার স্কেলের মাত্রা। এবং শুধুমাত্র শহর কলকাতার মানুষই সেই ভূমিকম্প অনুভূত করেননি, তার সঙ্গে তার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই জেলাগুলো বেশি মাত্রায় ভূমিকম্প অনুভূত করেছে। কোথাও সেই ভূমিকম্পটা মৃদু অনুভূত হয়েছে, কোথাও আবার সেই ভূমিকম্প প্রখর অনুভূত হয়েছে। এবং সেই ভূমিকম্প হওয়ার কারণটা ঠিক কী? কখনো ভেবেছেন? যখন ভূমিকম্প হয় তার কারণ হচ্ছে এই পরিবেশ দূষণ, পরিবেশের ওপরে চাপ সৃষ্টি করা, পরিবেশের কে আমরা খেয়াল রাখি না, যেখানে গাছ কাটা, গ্লোবাল ওয়ার্মিং, এই সমস্ত কিছুই কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে। তার সেই প্রসঙ্গে আমরা অনেক সাধারণ যারা মানুষরা রয়েছেন, যারা আজ অফিস পাড়ায় কাজ করছেন, অফিস পাড়া যারা যে সময় ভূমিকম্প হয়েছে সে সময় কিন্তু তারা একেবারে সেই অফিস থেকে তারা বেরিয়ে এসে রাস্তায় এসেছেন এবং আতঙ্কে রয়েছেন। তার কারণ যারা গবেষণা করছেন, যারা বিশেষজ্ঞরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই ভূমিকম্পের আফটার শক হবে, যা 24 ঘন্টার মধ্যে। আসুন শুনে নিই যারা এই রাজ্যের মানুষরা রয়েছেন, যারা ভূমিকম্প অনুভূত করেছেন, তাঁরা ঠিক কি বলছে। শহর কলকাতায় ভূমিকম্প হয়েছে, সেটা কি অনুভূত করতে পারলেন? হ্যাঁ, একটু আমি অ্যাকচুয়ালি ডালাউসির এলাকাতে আমি একটা কাজে এসেছিলাম। তো হঠাৎ করে মায়ের কাছ থেকে আমি একটা কল পেলাম। মা তো খুব আতঙ্কিত যে এত জোরে ভূমিকম্পটা হয়েছে যে বিছানা থেকে উনি পুরো বিছানা নড়ে গেছে। এবং মিসেসও ফোন করেছিলেন, উনিও বললেন যে একদম পুরো বাড়ি হয়ে গেছে। তারপরেতেই আমি অতটা অনুভব করিনি, কেন আমি রাস্তার মধ্যে ছিলাম বলে। তো হঠাৎ করে দেখি যে রিজার্ভ ব্যাংকের সামনে থেকে প্রচণ্ড গতিতে সমস্ত উপর থেকে সব স্টাফেরা নেমে আসছে নিচেতে এবং রাস্তা পুরো ভরে গেছে। তো আমি বুঝতে পারলাম একটা এরকম ধরনের খুব মাত্রায় অনুভব করিনি যে কত, যেটা রিক্টার স্কেলেতে কত ছিল, স্কেলে প্রায় 5.2। ও তাহলে তো 5-এর উপরেতে থাকলে তো এটা খুব বড় ধরনের একটা ভূমিকম্প হয়ে গেল। আর এর পেছনেতে কারণ হিসাবে আমার সবসময়তে মনে হয় যেগুলো হচ্ছে বিভিন্ন রকমের সমস্ত প্লেটেনিক চেঞ্জ। আমাদের নিচেতে যে সমস্ত ভূগর্ভের নিচেতে যে সমস্ত প্লেটসগুলো তো স্তরে স্তরে সাজানোর তারপরেতে এটা আসে, তো নিচেতে যে সমস্ত সায়েন্টিফিক এই চেঞ্জেস হচ্ছে, তার কারণেতেই প্রবলেমটা। প্রবলেমটা হচ্ছে এত প্রমোটিং কনস্ট্রাকশনে এত কাজ চলছে, এত ফ্ল্যাট হচ্ছে, জল বোরিং করে করে যে মাটির যে ভূগর্ভের জল ড্রাই করা দেওয়া হচ্ছে, তো এর ফলে হচ্ছে ভূমিকম্প। এই আফটার 2035 কি 40 যাবে না, দেখবে লোকে ফ্ল্যাট নেওয়া বন্ধ করে দেবে, কেন এই ফ্ল্যাট থাকবে না বেশি দিন। হয়েছে 1:30টার সময়, সেটা ফিল করতে পেরেছেন? হ্যাঁ, খানিকটা খুবই কম। কিন্তু এই যে ভূমিকম্প, 1 মাসে 2বার কলকাতায় ভূমিকম্প হয়েছে, সেটা কি কোনোভাবে এই যে পাহাড় কেটে পর্যটনের জন্য বাড়ি তৈরি করা, পুকুর বুঝিয়ে ফ্ল্যাট তৈরি করা, এটা কি কোনো একটা কারণ হতে পারে? হতে পারে পসিবিলিটি আছে। একটা 30-এ হয়েছে, হ্যাঁ, একটা 22 মিনিটে 22-30। হ্যাঁ, ফিল করতে পেরেছে? অনেক ফিল করেছে। আমার ওই বাথরুমে ছিল, আর যে একটা গামলা ছিল, গামলাতে জল ছিল, অনেক হেভি হিলেছে। রিক্টার স্কেল 5.2। সেটা আমি জানি না, লেকিন অনেক হেভি হিলেছে। আমি বাথরুম থেকে হঠাৎ করে বাইরে চলে এসে হ্যাঁ ঘরে रूम में चल आ गया था। আচ্ছা, এই যে ভূমিকম্প, এই ভূমিকম্প হওয়ার জন্য কি মানুষই দায়ী, আমরাই দায়ী কোনো জায়গায়? সেটা তো ঠিক করে বলতে পারবো কারণ না। পাহাড় কেটে
বাড়ি হচ্ছে, গাছ কেটে সৌন্দর্যায়ন হচ্ছে, পুকুর বুঝিয়ে আবার ফ্ল্যাট তৈরি করা হচ্ছে। আমি থাকি গার্ডেন রিচ মেটিয়াবুরুজে, ওইখানে 1.5 বছর আগে একটা পাঁচতলা বিল্ডিং পুরো মানে বসে গিয়েছিল। আপনি মারাও গিয়েছিল। হ্যাঁ, অনেক লোক মারা গিয়েছিল। শুনলেন তো, অনেকেই আতঙ্কে রয়েছেন, অনেকে আতঙ্কে ভুগছেন, তার কারণ যেভাবে গাছ কাটা হচ্ছে। আচ্ছা, আজ থেকে প্রায় 10 বছর আগে যে কলকাতায়, যে বাংলায় গাছের পরিমাণ, যে প্রাচীনতম গাছ আমাদের কাছে ছিল, আমরা সেটা কি কোনোভাবে খইয়ে ফেলছি, হারিয়ে ফেলছি? তার অন্যতম কারণ মানুষের সুবিধার্থে মানুষ যেভাবে মেট্রো চ্যানেল অর্থাৎ যাতায়াত যে পরিবহন ব্যবস্থা অনেক উন্নত করার জন্য মেট্রো চ্যানেল তৈরি করছে। এই মুহূর্তে আমি রয়েছে একেবারে ধর্মতলা প্রাঙ্গণে। ঠিক আমার সিদ্ধার্থকে বলবো একটু সেই ছবিটা দেখাও, যেখানে দেখতে পাচ্ছেন এখানে মেট্রোর যে কাজ, সেই মেট্রোর কাজ হচ্ছে ধর্মতলা চত্বর, যেখানে একসময় ছিল শয়ে শয়ে গাছ, কিন্তু আজ সেই গাছ উধাও। সেই গাছ কেটে সেখানে মেট্রো চ্যানেল তৈরি করা হচ্ছে। এবং কোনো জায়গায় যদি দেখা যায়, আপনারা যদি লেক টাউন শ্রীভূমি অঞ্চলে যান, সেখানেও গত 10 বছর আগে যে প্রাচীনতম গাছ ছিল, সেই সমস্ত গাছকে কেটে ফেলে পার্ক তৈরি করা হয়েছে, সৌন্দর্যায়ন তৈরি করা হয়েছে। শুধু কি গাছ, তার সঙ্গে যদি যে জলাভূমি অর্থাৎ সায়েন্স সিটি প্রাঙ্গণে আপনারা যদি যান, সেখানেও দেখা যাচ্ছে যে জলাভূমি বুঝিয়ে কিভাবে একের পর এক হাই রাইজ বিল্ডিং তৈরি করা হচ্ছে এবং পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে। বিভিন্ন যে জলাভূমিগুলো রয়েছে, শুধুমাত্র কলকাতা নয়, জেলার বিভিন্ন জায়গায় আমরা এর আগেও সেই খবর করেছি, যেখানে জেলার বিভিন্ন জায়গাতেও দেখা যাচ্ছে পুকুর বুঝিয়ে রাতারাতি 2 তলা 3 তলা বাড়ি তৈরি করে ফেলা হচ্ছে। অর্থাৎ এই যে গাছ কেটে যে মেট্রো চ্যানেল করা, পার্ক তৈরি করা, পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করা, জলাভূমি বুঝিয়ে হাই রাইজ বিল্ডিং তৈরি করা, এবং সর্বোপরি আমরা যদি উত্তরবঙ্গের দিকে যাই, পাহাড়ি যে অঞ্চল, সেখানেও গত কয়েকদিন আগে যেভাবে সিকিমে যে একটা হালকা প্রথমে একটা ভূমিকম্প অনুভূত হয় এবং তারপর পর 13 বার, 1, 2 বা 3 বার নয়, পর 13 বার ভূমিকম্প অনুভূত হয়। গতকালও আমরা যে খবর পেয়েছি, গতকালও পাহাড়ে একটা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যেখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি এই সমস্ত এলাকাতে যারা মানুষরা ছিলেন, তারা কার্যত আতঙ্কে ভুগছিলেন যে যারা পাহাড়ে রয়েছেন, সেখানে যে ভূমিকম্প অনুভূত হয়েছে, যে কোনো সময় এই ভূমিকম্পের জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। এই ঘটনাও আমরা প্রত্যক্ষ করেছি। সুতরাং এই মুহূর্তে যে ভূমিকম্প শহর কলকাতা হয়েছে, তার যে এপি সেন্টার, সেটা হচ্ছে কলকাতা থেকে 127 কিলোমিটার দূরে বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছা। সেটা হচ্ছে এপি সেন্টার, যেখানে 5.2 রিক্টার স্কেল। এবং 3রা ফেব্রুয়ারিতে রাত 9টার সময় শহর কলকাতায় আরও একটা ভূমিকম্প হয়েছিল, যার মাত্রাও ছিল এই 4.9 রিক্টার স্কেল, এবং সেটারও এপি সেন্টার ছিল মায়ানমার। অর্থাৎ বলা যেতে পারে পাহাড় কেটে পর্যটনকে আনার জন্য, পর্যটনকে টানার জন্য যেভাবে যে ছোট ছোট হোটেল তৈরি করা হচ্ছে, বাড়ি তৈরি করা হচ্ছে, এবং তারই সঙ্গে গাছ কাটা থেকে শুরু করে আমরা যদি দেখি পুকুর বুঝিয়ে ফেলা, এই বিষয়টাকে নিয়েও কিন্তু মানুষের মধ্যে সচেতনতার অনেক অভাব রয়েছে। এবং তারই সঙ্গে এই পরিবেশ ভবন, আমরা যদি বেলেঘাটার দিকে যান, তাহলে দেখতে পাবেন একটি পরিবেশ ভবন বলে বড় বড় নীল কালারের একটা সাইনবোর্ড লাগানো আছে। কিন্তু এই পরিবেশ ভবনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। যারা পরিবেশবিদ বলে নিজেদেরকে মনে করেন, তাদের ভূমিকাটা ঠিক কোথায়? শহর কলকাতায় যদি মিছিল হয়, সেটা শুধুমাত্র রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে আমরা শহর কলকাতার বিভিন্ন জায়গায় মিছিল দেখি, রাজপথ বন্ধ করে দেওয়া হয়, ব্যস্ততম রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য যারা সাধারণ মানুষ, তারা সমস্যার মুখে পড়েন। কিন্তু কোনোদিনও গত অন্তত 2-3 বছরে আমরা কোথাও দেখিনি যে রাস্তা বন্ধ রয়েছে পরিবেশ বাঁচানোকে কেন্দ্র করে প্রতিবাদের জেরে। সেটা কিন্তু আমরা দেখিনি। অর্থাৎ কোনো একটা জায়গায় সবাই কি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে শুধুমাত্র
পরিবেশকে বিক্রি করে পুকুর বুঝিয়ে যাতে বাড়ি তৈরি করে টাকা অর্থ উপার্জন করা যায়, যাতে পাহাড় কেটে বাড়ি তৈরি করে অর্থ উপার্জন করা যায়, সেই দিকেই কি মানুষ ঝুঁকছে? প্রশ্নটা থাকছে আপনাদের কাছে। আপনারা অবশ্যই এই বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের নজর থাকুক বেঙ্গল লিবার্টির পর্দায়। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছে হীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।